ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মাসহ সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময়ে ইলিশ পরিবহন, মজুদ, বেচাকেনা ও বিনিময় করা যাবে না। সংশ্লিষ্টরা জানান, অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে জেলেদের পুনর্বাসন সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আমি কর্ণফুলীর ঘাটে আছি, দেখতে পাচ্ছেন যে ফিশিং বোটগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ফিশিং বোটগুলো সমুদ্রে থাকার কথা রয়েছে মাছ আহরণের জন্যে। তবে গতকাল মধ্যরাত থেকে আমরা দেখতে পাচ্ছি এই বোটগুলো কিন্তু এখানে উপকূল এলাকায় অবস্থান করছে, যেহেতু ২২ দিনের জন্য মাছ আহরণ বন্ধ রয়েছে। তার কারণে কিন্তু কোস্টগার্ড, নৌবাহিনী তারাও কিন্তু সেখানে টহল দেওয়া হচ্ছে, কোনোভাবে যেন সমুদ্রে মাছ আহরণ করতে না পারে। তো এ কারণে তারা উপকূল এলাকায় অবস্থান নিচ্ছে, অলস সময় কাটাচ্ছেন জেলেরা। তারা বলছেন তাদের যে প্রণোদনা, সেই প্রণোদনাটা যদি সঠিক সময়ে পায় তাহলে কিন্তু তাদের জন্য সহজ হবে, যেহেতু তাদের মাছ আহরণের উপর নির্ভর করে তাদের জীবিকা। তো এখন যে প্রণোদনা দেওয়া হয় চাল ডাল থেকে নিয়ে খাদ্য সামগ্রী, তো সেটা যদি একটু দ্রুত দেয় তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হবে বলে তারা মনে করছে। তবে এখনও পর্যন্ত তাদের হাতে কোনো প্রণোদনা এসেছে এরকম কোনো জেলের মুখ থেকে আমরা শুনতে পাইনি। তারা বলছেন মাছ আহরণ করে কিন্তু তাদের সংসার চলে, কিন্তু জীবিকা নির্বাহ করতে হলে কিন্তু প্রণোদনা দরকার বলে মনে করছেন। ২২ দিন তারা অলস সময় কাটাবেন। আবার দেখা যাচ্ছে এখানে যারা এসেছেন তারা বলছেন যে এখন যেহেতু মাছ আহরণ বন্ধ, তাহলে অন্য কাজ করবে, এরকম কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো গতকাল আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাত থেকেই কিন্তু আসলে যেহেতু মাছ আহরণ বন্ধ রয়েছে, তার কারণে এখন বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে সমুদ্রে যারা মাছ আহরণ করতো তারা উপকূলে এসেছে। একই সাথে কোনো জায়গায় কিন্তু মাছ বিক্রি হচ্ছে কিনা, সমুদ্রে ইলিশ বিক্রি হচ্ছে কিনা সেদিকেও কিন্তু মৎস্য অধিদপ্তরের একটা টিম বিভিন্ন জায়গায় তারা অভিযান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। কোস্টগার্ড তারাও কিন্তু অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় তারা আছেন। আপনারা কি মাছ আহরণ করেন? আমরা এখানে যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে মাছ আহরণ তারা বন্ধ রেখেছে। তাদের যে সরকারের যে নির্ধারিত যে সময়সীমা দেয়া হয়েছে সেই সময়সীমা পর্যন্ত তারা অপেক্ষা করবে, এরপরে গিয়ে তারা আবার মাছ আহরণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন পটুয়াখালীতে। আমরা যাচ্ছি সরাসরি তার কাছে। জয়, আপনি যেমনটি চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আর এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়া শুরু করেছে গত মধ্যরাত থেকে। পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কিন্তু সাগর ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে, এবং গত মধ্যরাত থেকে কিন্তু জেলেরা সাগর থেকে এবং নদী থেকে তারা কিন্তু উঠে আসছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন মৎস্যপল্লী, মৎস্যবন্দরে কিন্তু তারা অবস্থান করছে। জেলেরা জানিয়েছেন যে এখনও পটুয়াখালী জেলার অনেক জেলে রয়েছে যারা অনিবন্ধিত। পটুয়াখালী জেলায় সাগর ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে প্রায় ১.৫ লক্ষাধিক জেলে, কিন্তু নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ৭৯,০০০। মৎস্য কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সকল জেলেদেরকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে জেলেরা জানিয়েছেন যে নিবন্ধনের আওতায় না থাকার কারণে যখনই অবরোধ দেওয়া হয়, সরকার কর্তৃক যে প্রণোদনা দেওয়া হয় সেই প্রণোদনা শুধুমাত্র নিবন্ধিত জেলেদের দেওয়া হয়। অনিবন্ধিত যে জেলেরা রয়েছে তারা প্রতিবারই প্রত্যেকটি অবরোধের সময়, নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা বঞ্চিত হচ্ছেন। তারা দাবি জানিয়েছেন নিবন্ধিত অনিবন্ধিত সকল জেলেদেরকে এই যে এখন অবরোধ দেওয়া হয়েছে, অবরোধের শুরুতে যাতে তাদেরকে প্রণোদনা আওতায় আনা হয়। এবং প্রতি বছর দেখা যায় যে এমন একটি সময় প্রণোদনা দেওয়া হয় যখন অবরোধ শেষ হয়ে গেছে বা অবরোধের শেষ সময়,
এমন সময় দেওয়া হয় জেলেরা যে বেকার অবস্থায় সাগর ও নদী তীরবর্তী এলাকায় যারা যে বসবাস করছে তখন কিন্তু তারা খুব দুশ্চিন্তায় থাকতো। এখন এই মুহূর্তে কিন্তু জেলেরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু এই উপকূলীয় এলাকার সকল মানুষই কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল। এখানে কৃষি ও মৎস্য পেশার বাইরে কিন্তু খুবই কম। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে গত মধ্যরাত থেকে সাগর ও নদী থেকে সকল জেলেরাই তীরবর্তী এলাকায় চলে এসেছেন। এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, কোস্টগার্ড সহ অন্যান্য কর্তৃপক্ষ, তারা বলছেন তাদের অভিযান চলমান রয়েছে, কোনো রকমের কোনো বোট যাতে সাগর ও নদীতে মাছ শিকার করতে না পারে এজন্য তারা কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আরো খবর জানতে আমরা চলে যাব ভোলায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছিলেন যে আজ মধ্যরাত থেকে অর্থাৎ 12টা 1 থেকে ভোলার ইলিশা এবং মেঘনা তেঁতুলিয়া নদীতে অবরোধ শুরু হয়েছে। ইলিশের এই প্রজনন মৌসুমে নিরাপদ প্রজনন এবং বেড়ে ওঠার জন্যে জেলেরা মাছ যাতে না ধরে এই জন্য সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার সবচেয়ে বড় মাছঘাট তুলাতুলি মাছঘাটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জেলেরা মাছকে যায়নি, সকাল থেকে এই মাছঘাট একেবারেই শূন্য পড়ে আছে এবং ঘাটের শ্রমিকরা তাদের আড়তগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, তারা ব্যস্ত আছে এই সময়। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখছি যে ভোলা জেলায় 2 লক্ষাধিক জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে আছে 1,68,000। তো আমাদেরকে মৎস্য বিভাগ যেমনটি জানিয়েছে যে ভোলায় নিবন্ধিত জেলে হচ্ছে 1,43,438 জন। তো এই সরকারের যে প্রণোদনা, এই 22 দিন নিষেধাজ্ঞার সময় জেলেদের ভরণ পোষণের জন্য সরকার ভোলা জেলার জন্য 3,485 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এতে প্রত্যেক জেলে 25 কেজি করে চাল পাবে। তো এখন জেলেদের বক্তব্য হচ্ছে, নিবন্ধিত জেলে যারা তারা 25 কেজি করে পাবে, তাদেরই বক্তব্য হচ্ছে যে আমরা সরকার আমাদেরকে চাল দেয়, আমরা তো কেবল চাল খেয়ে বাঁচি না, চালের সঙ্গে ডাল, তেল, নুন আরো আনুষঙ্গিক বিষয় লাগে। এজন্য তাদের দাবি যে সরকার যদি এই নিবন্ধিত জেলেদেরকে চালের পরিবর্তে নগদ অর্থ দিত তাহলে তাদের উপকার হতো। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে পুরো ভরা মৌসুমে ইলিশ তেমন ছিল না নদীতে। জেলেরা লোকসানের মুখে ছিল, ব্যবসায়ীরাও লোকসানের মুখে ছিল। গত সপ্তাহ 2 হচ্ছে ভোলার মেঘনা তেঁতুলিয়ায় পর্যাপ্ত পরিমাণে ইলিশ শুরু হয়েছে। এভাবে যদি আর 15-20 দিন যদি জেলেরা মাছ ধরতে পারতো তাহলে হয়তো তাদের লোকসান কাটিয়ে উঠতে পারতো। আমি কথা বলছি এই ঘাটের একজন আড়তদার, আমি তার কাছে জানতে চাচ্ছি যে তাদের বর্তমান অবস্থাটা কি। এবারের ইলিশের প্রথম সিজন থেকে নদীতে কোনো ইলিশ ছিল না। এই গত 2 সপ্তাহ ধরে কিছু ইলিশ পাইতেছে, তার ভিতরে আবার এই 22 দিনের অভিযান। এই অভিযানটা যদি একটু পিছিয়ে দিত তাইলে জেলেরা যে ঘাটতি যে ধার দেন এটা পরিশোধ করতে পারতো, আমরা ব্যবসায়ীরও ঘাটতি। হ্যাঁ, যেমনটি উনি বলছিলেন যে যদি একটু পিছিয়ে দিত তাহলে হয়তো তারা ব্যবসা করতে পারতো। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমার এই ছিল ভোলার তুলাতুলি মাছঘাট থেকে। আমি চলে যাচ্ছি সরাসরি স্টুডিওতে।